আমরা এখন চাই না যে আমরা আর কারো চাঁদা দিয়ে আমরা বাংলাদেশে বসবাস করি। আমরা বাংলাদেশে চাঁদাবাজিতে কোনো চাঁদা দিতে পারবো না। রাজবাড়ী ম্যাক্স সত্যের সন্ধানে রাজবাড়ী ম্যাক্স। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর এবার রাজবাড়ীতে জেগে উঠেছে ইজি বাইক চালকের সমাবেশ। রাজবাড়ী রেলওয়ে মাঠে সদর উপজেলার ইজি বাইক চালকেরা রয়েছে, সকলে সমবেতভাবে আজকে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে তাদের যে 4 দফা দাবি, রাজবাড়ী পৌরসভার পক্ষ থেকে প্রতিদিন প্রতি ইজি বাইক থেকে 35 টাকা করে চাঁদা নেওয়া হতো। তারা এই চাঁদা দিতে আর ইচ্ছুক না। এছাড়াও আরও 3টি দাবি তারা তুলে ধরেছেন। পুলিশি ডিউটিতে যে ইজি বাইকগুলো ব্যবহার করা হতো, তারা এই ইজি বাইকগুলো পুলিশি ব্যবহৃত হতে চাচ্ছেন না। এবং রাজবাড়ী হাইওয়ে রোডের প্রাণকেন্দ্রে যে সকল স্ট্যান্ডগুলো রয়েছে, রাজবাড়ী গলন্দ মোড়, রাজবাড়ী গাদিমারা, এই সকল হাইওয়ে রোডে তারা ইজি বাইকগুলো চলাচলের অনুমতি চেয়েছেন, যাতে কোনো প্রকারের পুলিশি হয়রানি হতে না হয় সেই বিষয়টি তারা তুলে ধরেছেন। তো এভাবেই কিন্তু এই ইজি বাইক চালকেরা সকলে মিলে সমবেত হয়ে তারা একটা ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে যোগদান করেছেন। আমরা এখন চাই না যে আমরা আর কারো চাঁদা দিয়ে আমরা বাংলাদেশে বসবাস করি। আমরা বাংলাদেশে চাঁদাবাজিতে কোনো চাঁদা দিতে পারবো না। রাজবাড়ী জেলার ভিতরে গলন্দ মোড়ে নেয় 20 টাকা পার্কিং, দৌলতদিয়া ঘাটে নেয় 20 টাকা পার্কিং, আমাদের পাশের জেলা পাংশায় নেয় 20 টাকা পার্কিং, ফরিদপুর নেয় বছরে 600 টাকা সিলেক্ট করে দিছে। আমাদের রাজবাড়ী শহরেই, আমাদের এই রাজবাড়ির মধ্যেই শুধু নেয় 40 টাকা, এখন বর্তমান 35 টাকা করছে। এক জায়গায় যদি এত রকমের আইন চলে, তাহলে পরে এটা কেমন করে স্বাধীন হইলে আমাদের দেশ? আচ্ছা, আমরা এর বিরুদ্ধে আমরা আন্দোলন চালাচ্ছি। আচ্ছা দর্শক, আপনারা দেখছেন যে রাজবাড়ী পৌরসভার যে পার্কিং এর টাকা ইজি বাইক চালকদের, সেই পার্কিং কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে দীর্ঘদিন যাবত এই পার্কিংটা বন্ধ ছিল। তো আজকে যখন আবার নতুন করে পুনরায় এই পার্কিং চালু করেছে, তখন ইজি বাইক চালকেরা তারা কিন্তু সকলে সমবেত হয়ে তারা আন্দোলনে নেমেছে। তারা চায় না যে আর কোনো পার্কিং দিতে। তাদের কথা যে দেশ স্বাধীন হয়েছে নতুন করে, আমরা নতুনভাবে বাঁচতে চাই, আমাদেরকে চাঁদা মুক্ত রাখবো আমরা আমাদের জেলা, আমরা কোনো চাঁদা দিতে রাজি নেই। তাদের মূল বক্তব্য হচ্ছে এটা। দর্শক, আপনারা দেখছেন রাজবাড়ী রেলওয়ে মাঠে সকল ইজি বাইক চালকদের সমাবেশ। ওনার সাথে যদি আমরা খুবই আলোচনা করতে চাই, আপনারা যদি সকলের আলোচনায় করতে চান, আমরা শহীদ সাহেবের সাথে বর্ষাদের আলোচনায় বসা দিতে পারি। আমাদের নেতার সহযোগিতায় যাতে ভাবে যাতে আমরা আমাদের কথাগুলো প্রতিষ্ঠিত এবং সকলের দাবি সকলের যাতে সুস্থভাবে সুন্দরভাবে গাড়ি চালাতে পারে, সেই লক্ষ্যে আমাদের নেতার সহযোগিতা আমরা এই কাজগুলো করছি এবং আমাদের নেতা আমাদের পার্টিদের পাশে আছে এবং আমরা সবাই থাকবে। এখন আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের আপনারা ভালো আমাদের আমাদের যে সেই লক্ষ্মী পৌরসভা চালাই আমরা, আমাদের পৌরসভায় আমাদের একটা নির্দিষ্ট স্থান নাই, আমরা যেখানে একটা রিক্সা পর্যন্ত আমাদেরকে বাঁচতে চাই। তো আমরা নতুন করে পেয়েছি অনেক আন্দোলনের মাঝে অত্যাচারী সরকারের পতন হয়েছে। যে অত্যাচারীর পতন হয়েছে
আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা চাচ্ছি সবাই একজন হয়েছি আমাদের দাবি নিয়ে। আমাদের দাবি সেটা কি আপনাদের আমরা সবাই জানি, কোনো পার্কিং একবার নিষিদ্ধ করতে হবে। মসজিদ নামে একটা জায়গা আছে পুলিশের আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের ডিউটি করাইতো আর টাকা ডিউটি করলে টাকা নিয়ে দিত। আমাদের এই দাবিগুলো থাকতে হবে, মানতে হবে, যাতে আমাদের এই পুলিশের ডিউটি না করানো হয়। মসজিদ নামে কোনো দালাল থাকবে না। দ্বিতীয়ত পুলিশ আমাদের গলন্দমোড়, লাঠিভাঙা, আলাদিপুর, চন্দনী এই সমস্ত রোডে আমাদের অটো চালকের কাছ থেকে অটো নিয়ে 2500 টাকা করে নিয়ে গাড়ি আমি চাই একবার 7 দিন ছেলে গাড়ি বাড়িতে আমাকে প্লেট ক্লিন করে দেয়। স্বাধীনভাবে চলবে, স্বাধীন না মুখ দিয়ে কথা বলবো, কিভাবে চলবো, আমাদের এই দাবিগুলো মানতে হবে। বড় ভাই আপনার সাথে আমরা আছি। উঠলে পারে 10 টাকা আমাদের আলোচনা হবে এবং আমাদের এই দাবির সাথে এবং আপনাদের দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের